وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبدون। বাদশাহ তিনি একদিন রাত্রিবেলা ঘুমালেন, স্বপ্নে তিনি দেখলেন 7টা জীর্ণ শীর্ণ গাবি, বিপরীতে আরেকটা তাজা হৃষ্টপৃষ্ট গাবি ওই দুর্বল 7টা গাবিকে খেয়ে ফেলতেছে। তিনি তাকায় দেখলেন একদিক থেকে সবুজ পাতা অঙ্কুরিত হচ্ছে। ঘুম থেকে উঠে পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতপ্রাপ্ত বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে তিনি সঠিক পথ দেখান। যারা রাজা হয়, বাদশা হয়, দেশের কল্যাণের জন্য, যদিও ওই বাদশা জালেম হয়, দেশের মানুষকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার মাধ্যমে স্বপ্ন এমনভাবে দেখান যে স্বপ্নগুলির মাধ্যমে জালেম বাদশা তার কোনো উপকার হয় না, কিন্তু ওই এলাকার অধীনস্থ যত মানুষ আছে তাদের প্রত্যেকের কল্যাণ নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ নবীর সময় যে বাদশা ছিল, ওই বাদশা জালেম ছিল না, তিনি ন্যায়পরায়ণ ছিল। ঘুম থেকে তিনি জাগ্রত হলেন, কি স্বপ্ন দেখলেন সেই চিন্তায় তিনি পেরেশানি হয়ে আছেন। দরবারি মৌলবী যারা ছিল, টাকার কাছে যে মৌলবীরা বিক্রি হয়ে যায়, তাদের কাছে তিনি জানতে চাইলেন, স্বপ্নে তো আমি দেখেছি, এই ব্যাখ্যা দাও। মনে রাখবেন, যে সমস্ত মানুষগুলির কাছে, টাকার কাছে তারা তাদের নিজের নফস বিক্রি করে দিতে পারে, ক্ষমতার কাছে যারা নিজের আত্মমর্যাদা বিক্রি করে দিতে পারে, ওই মানুষদের কাছে আর যাই কিছু থাকুক, অন্তত জ্ঞান আর সম্মান, 2টা জিনিস আল্লাহ কখনো তাদেরকে দান করেন না। ওই সময়ের বাদশা ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু দরবারের মধ্যে সব মৌলবীরা তো আর কোরআন হাদিসের কথা স্পষ্ট বলে না। যখন যেই দল ক্ষমতায় আসে, ওই দলকে ঠিক রাখার জন্য কোরআন হাদিসের ব্যাখ্যাগুলি, ওই দলকে খুশি করার জন্য কোরআন হাদিসের ব্যাখ্যাগুলি ঘুরাইয়া ওই দলের কাছেই সমর্থন দিয়ে দেয়। এরকম কিছু মৌলবী মনে হয় দেশে নাই? এত আস্তে বললেন। যখন যেই দল ক্ষমতায়, কোরআন হাদিস কি বলছে তা না, দলকে খুশি করার জন্য মৌলবী সাহেব কোরআনের হাদিসের ব্যাখ্যা ঘুরাইয়া ওই দলের কাছে নিয়ে যাইতেছে। তার কাছে বললেন, শোনো, তুমি যখন বাদশার দায়িত্বে আবার আগের জায়গায় সসম্মানে যাবা, তখন আমার বিষয়টা তুমি বাদশার কাছে প্রকাশ করবা, বাদশা যেন আমার বিষয়টা বিবেচনা করে। কিন্তু ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, তিনি ভুলে গেলেন, শয়তান তাকে ভুলাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি তার বান্দাদেরকে শয়তানদের মাধ্যমেও, তার প্রিয়তম বান্দা যারা আছে, তার নিকটতম বান্দা যারা আছে, শয়তান করতে চায় উল্টা কাজ, শয়তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে তিনি হেদায়েতের রাস্তা নিয়ে আসেন। সুবহানাল্লাহ পড়বেন না? সঠিক বললাম তো? মিথ্যে বলতেছি? এটা এরকম আমরা বর্তমান সময়ে যেরকম দেখতেছি, এটা আগেও ছিল। হযরত ইউসুফ নবীর সময় ওই বাদশার দরবারে যে মৌলবীরা ছিল, তারা যাই বলতো, বাদশা যা জানতে চাইতো সবকিছুর ব্যাপারে জি হুজুর, জি হুজুর, জি হুজুর। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা যখন জানতে চাইলেন, তখন তারা আর কোনো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। তারা কি বলল? ক্বালু আদগাথু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। বাদশা, আপনি স্বপ্নে যা দেখেছেন এটা অনর্থক, এগুলির কোনো ব্যাখ্যা হয় না। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ বাদশাকে স্বপ্নটা কে দেখাইছে? আল্লাহ। আর একটু জোরে বলুন না। বাদশাকে স্বপ্ন, এই স্বপ্নটা দেখানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর মর্যাদা বাড়াবেন। সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ের মধ্যে
সবচাইতে সুন্দর ব্যাখ্যা কে দিতে পারতেন? হযরত ইউসুফ নবী। আর বাদশাকে এই স্বপ্নটা দেখিয়েছেন। বাদশা অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবে, কেউই যখন বলতে পারবে না তখন আল্লাহ কাকে দিয়ে বলাবেন? হযরত ইউসুফ নবীকে দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু আদগাতু আহলামিন ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। বাদশা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই দরবারের মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা দিত তিনি তাদের কাছে তিনি তার স্বপ্নের কথা বললেন, কেউই ব্যাখ্যা দিতে পারল না। বরঞ্চ সমস্ত ব্যাখ্যাকারকরা বলেই ফেলল, এরকম স্বপ্ন আজ অব্দি পর্যন্ত পৃথিবীর মধ্যে আর কেউ দেখে নাই। এই স্বপ্নটা অনর্থক একটি স্বপ্ন, এই স্বপ্নের কোনো অর্থ নাই, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। এই কথা যখন ওই দরবারের লোকেরা বলতেছিল, বাদশা তো তিনি তার মন বুঝাতে পারতেছিলেন না। যে যত বড় জ্ঞানী হয় তার চিন্তা ভাবনাও ঠিক তত সূক্ষ্ম হয়। তিনি বুঝতে পারলেন, বাদশা তিনি বুঝতে পারলেন আমার দরবারে যারা আছে তারা যদিও এই স্বপ্নের ব্যাখ্যা না জানে, তবে আমার মন বলে আমি যেই স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা আমার কওমের কল্যাণের জন্য দেখানো হয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে হবে। এবার তিনি কঠিনভাবে তাদের কাছে তার স্বপ্নের কথা বললেন এবং বললেন, 3 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমার সামনে উপস্থিত করবা। আমার ভাইয়েরা, 3 দিন পার হয়ে গেল, কেউ হয়তো এই স্বপ্নের ব্যাখ্যা দিতেই তো পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতাউইলিহি ফাআরসিলুন। হযরত ইউসুফ নবীর কথা মনে পড়ে গেল। যেই লোকটা জেলে থাকার পরে ইউসুফ নবীর কাছে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলেন, ওই ব্যক্তি বাদশার সামনে দাঁড়ানো অবস্থায় তিনি বললেন, আমি এমন একজন ব্যক্তির কথা জানি যিনি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা পরিপূর্ণভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন। ওই ব্যক্তি বাদশার কাছে আরজ করলেন, আমাকে ওই জেলের হাজতের ভিতরে যাওয়ার সুযোগ করে দেন, অনুমতি দান করে দেন। ওই জেলের মধ্যে হযরত ইউসুফ আছে, আমি তার সাথে কথা বলবো, কথা বলে আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদের কাছে উপস্থাপন করে দেব। বাদশা তিনি রাজি হয়ে গেলেন। হযরত ইউসুফ নবীর কাছে আসা হলো। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون. চিল্লান দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর কাছে ওই ব্যক্তিটা এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। হযরত ইউসুফ নবী তিনি বললেন, শুনে রাখো, যে স্বপ্ন দেখানো হয়েছে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইঙ্গিত করেছেন ওই মিশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর অনেক ফসল তিনি দান করবেন। তার পরবর্তী 7 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের আশেপাশে যত অঞ্চল আছে ওই অঞ্চলের মধ্যে তিনি আর ফসল ফলাবেন না। এই কথা যখন হযরত ইউসুফ নবী বললেন, বাদশার সামনে উপস্থিত হয়ে কথা যখন বলা হলো, বাদশা তিনি বুঝতে পারলেন, সমস্ত মানুষদের কাছে তিনি বলে ফেললেন,
ওই যে জেল হাজতের মধ্যে বসে হযরতে ইউসুফ তিনি আমার স্বপ্নের যেই ব্যাখ্যা দিয়েছেন, আমার মন বলে অবশ্যই অবশ্যই এই স্বপ্নটাই আমার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর ব্যাপারে বলেন, ওই যে ভাইয়েরা কোপে থেকে ফালানোর পর থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর মর্যাদা বাড়াইয়া দিলাম। বাদশা যখন এই সমস্ত বিষয়গুলো শুনলেন, এবারে তিনি বললেন, শোনো, আমার স্বপ্নের ব্যাখ্যা যে ব্যক্তি দিয়েছে তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল মালিকু উতুনি বিহি ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা রজি' ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। বাদশা এবার তিনি লোকদেরকে পাঠালেন, আমার স্বপ্নের ব্যাখ্যা যে ইউসুফ জেলের মধ্যে বসে দিয়েছে তাকে আর জেলে থাকার প্রয়োজন নাই, আমার কাছে নিয়ে আসো। এই প্রস্তাব যখন হযরত ইউসুফ নবীর কাছে দেওয়া হলো, হযরত ইউসুফ নবী তিনি চাইলেই বাহির হয়ে আসতে পারতেন। হযরতে ইউসুফ নবী তিনি বাহির হলেন না, তিনি বরঞ্চ উল্টা প্রস্তাব দিলেন। ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা রজি' ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন। আমার ব্যাপারে যে কৌশলগুলো করা হয়েছিল, আমার উপরে যেই মিথ্যা অপবাদগুলি চাপানো হয়েছিল, মহিলাদের হাত কাটার বিষয়গুলি যেন বাদশা নিজে তিনি তদারকি করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এই কথাটা যখন তিনি বলতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার ভাই হযরতে ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দরজ দান করেছেন, ওই জায়গার মধ্যে যদি আমি থাকতাম, 7 বছর জেল কাটার পরে যদি আমাকে বলা হতো তুমি বাহির হয়ে আসো, আমি কোনো চিন্তা ভাবনা না করে জেল থেকে বাহির হয়ে চলে আসতাম। কিন্তু আমার ভাই এত ধৈর্য ধারণ করেছেন, তার ব্যাপারে সত্য বিষয়টা প্রমাণিত হওয়ার জন্য তিনি জেলের মধ্যে বসে অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصل الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين سبحان الله। হযরত ইউসুফ নবীর কথা বাদশার কাছে যখন পৌঁছানো হলো, বাদশা তিনি নিজেই তদারকি করলেন, বাস্তব ঘটনা তিনি উদ্ঘাটন করলেন। মন্ত্রীদের স্ত্রীকে তিনি তার পরিষদে ডাকলেন, সমস্ত নারীদের সামনে তিনি জানতে চাইলেন ইউসুফ নবীর ঘটনাবলী। ওই নারীরা এক এক করে তারা সবাই তাদের নিজেদের ব্যাপারে ভুল স্বীকার করা শুরু করে দিয়েছে। কুল্লা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। হযরত ইউসুফ নবীর ব্যাপারে যত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কোনো কিছু হযরত ইউসুফ নবী করে নাই, আমরা বরঞ্চ তার উপরে মিথ্যা অপবাদ চাপিয়েছি। যে মহিলা এটার প্রধান ছিল, আজিজে মিশরের স্ত্রী, তিনি কি কথাটা বললেন? قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। ওই মহিলা এবার বলাই শুরু করলো, আমরা তার কাছ থেকে খারাপ চাহিদা করেছিলাম, কিন্তু আসলে তিনি তা করেন নাই, তিনি তার নিজেকে হেফাজত করেছেন, আজকে সত্য প্রমাণিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ক্ষমতার কারণে যে ইউসুফ নবীর উপরে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, এত জঘন্যতম মিথ্যে অপবাদ
হযরত ইউসুফ নবী সহ্য করতে না পেরে একটা সময় আল্লাহর কাছে বলেছিলেন, আমাকে জেলের মধ্যে নিয়ে যান। আল্লাহ কবুল করেছেন। আজকে 7 বছর পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য কথা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীতে যত শক্তি নিয়ে, যত দলিল নিয়ে, যত প্রমাণ নিয়ে মিথ্যে সামনে আগাবে, একটা সময় আল্লাহর পক্ষ থেকে সত্য সামনে প্রকাশিত হয়ে যাবে। এটা শুধুমাত্র হযরত ইউসুফ নবীর ব্যাপারে নয়, পৃথিবীর প্রত্যেকটা মিথ্যা যেখানে আছে সামনে তার জন্য সত্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনার উপরে মিথ্যে অপবাদ, মিথ্যে মামলা, মিথ্যে জুলুম, মিথ্যে অপবাদ, চুপ করে থাকেন, অপেক্ষা করেন। আপনি দুর্বল, পারতেছেন না, অপেক্ষা করেন। সামনে এমন সময় আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সত্যটা তিনি এমন ভাবে প্রকাশিত করবেন, মিথ্যে যত আছে সবগুলি জমিনের সাথে মিশে যাবে, সত্য মাথা উঁচু করে দাঁড়াবে। সত্যটা উঁচু করবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? অতএব মিথ্যে যত শক্তিশালী হোক তা ধুলির সাথে, মাটির সাথে একেবারে মিশে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন সত্য চলে আসবে। হযরত ইউসুফ নবী তিনি যখন জেল থেকে বাহির হলেন, বাহির হওয়ার পরে ওই যে কারাগার থেকে যখন তিনি বাহির হয়ে আসেন, ওই সমস্ত বিষয়গুলি বাচ্চার কাছে, প্রত্যেকটা বিষয়, কারাগারের বিষয়গুলি তিনি শুনেছেন। হযরত ইউসুফ নবী তাকে যখন আনা হলো, দ্বিতীয়বারের সময় যখন প্রস্তাব দেওয়া হলো, হযরত ইউসুফ নবী তিনি রাজি হয়ে গেলেন। তিনি আসলেন, বাদশাটি কি তিনি বললেন, ওয়াকালাল মালিকু তুনি বিহি আস্তাখলিসু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। এখন সত্য তো প্রকাশিত হয়ে গিয়েছে, ইউসুফকে বলো বাহির হয়ে আমার কাছে আসতে, আমি তাকে আমার ব্যক্তিগত কাজে রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন। কতটা বিশ্বস্ত হলেন মানুষ, তার নিজের ব্যক্তিগত কথাগুলি নিজের আপন মানুষ, বিশ্বস্ত মানুষ না হলে বলতে চায় না, তা তো কথা, আর নিজের ব্যক্তিগত কোনো কাজের জন্য হযরত ইউসুফ নবীকে নিযুক্ত করতে চাচ্ছেন। কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে যখন বলা হলো, আপনাকে আজ থেকে আপনার উপরে যত মিথ্যা অপবাদ ছিল সবগুলি থেকে আপনাকে মুক্ত করা হলো, বরঞ্চ আপনি মাকিনুন আমিন, সম্মানিত হয়েছেন, আজ থেকে আপনি সম্মানিত জায়গায় পৌঁছে গিয়েছেন। হযরত ইউসুফ নবী তিনি বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিযুন আলিম। আপনি আমাকে সম্মানিত করতে চেয়েছেন, তা ঠিক আছে, শুকরিয়া আমি রবের আদায় করি, কিন্তু আপনি যেই কাজে আমাকে নিযুক্ত করতে চাচ্ছেন ওই কাজে আমি নিযুক্ত হতে ইচ্ছুক নই, বরঞ্চ আপনি আমাকে খাদ্যমন্ত্রী বানান, এই ব্যাপারে আমি অনেক বেশি জানি। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী যখন তিনি এই কথা বললেন, বাদশা তিনি বললেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে, কোনো কথা হবে না, কারোর সাথে কোনো পরামর্শ হবে না, মন্ত্রিসভায় বিষয়টাও আমি তুলব না, আমি বাদশা ঘোষণা দিয়ে দিলাম, এখন থেকেই মিশরের খাদ্যমন্ত্রী তুমি। একটু চিন্তা করেন তো হযরত ইউসুফ নবীর জীবনটা। আপন ভাইয়েরা তাকে তার নিজের জায়গায় রাখলো না, অপদস্থ করে তাড়িয়ে দিল। তদানীন্তন সময়ে মিশরের অধীনস্থ কেনান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরে তাকে পৌঁছালেন সম্মান দিয়ে। শুধুমাত্র সম্মান তো না, মিশরের একজন মন্ত্রী তিনি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত মিথ্যে অপবাদ, এত মিথ্যে রটানো, সবকিছুর উপরে মুহূর্তে সবগুলি জমিনের সাথে মিশে গিয়েছে। হযরত ইউসুফ নবীর মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? ওই মালিক কি এখনো আছে? জোরে বলেন, ওই মালিক কি এখনো আছে? তিনি কি আগের মতো এখনো সত্যকে প্রকাশিত করতে পারেন না? জোরে বলেন, পারেন না? একটা সময় আসবে মুসলমানদের উপরে গোটা পৃথিবীর অমুসলিমরা নির্যাতিত শুরু করেছে, স্টিম রোলার কষ্টের চাপিয়ে দেওয়া হয়েছে,
মায়ানমারের মুসলমানরা কষ্টে আছে, ভারতের মুসলমানরা কষ্টে আছে, চীনের মুসলমানরা কষ্টে আছে, ফিলিস্তিন, ইসরায়েল, ইয়ামেন, পৃথিবীর মধ্যে যতগুলি মুসলমান রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলমান জাতি কষ্টে আছে, বিপদে আছে। এমন একটা সময় আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, হযরত ইউসুফ নবীর মতো এই যুগের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, গোটা পৃথিবীর মধ্যে সম্মান নিয়ে তারা চলবে। এটা কে দান করবেন? আর একটু জোরে বলেন না, কে দান করবেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ওই মালিক এখনো আছে, যেই মালিক হযরত ইউসুফ নবীর সময় ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَاءُ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, একটা সময় এমন ছিল হযরত ইউসুফ নবীকে তার আপন ভাইয়েরাই পছন্দ করত না, অথচ আমি তাকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, মর্যাদা দিয়ে, ক্ষমতা দিয়ে আমি তাকে মিশরের জমিনের মধ্যে থাকার জন্য ব্যবস্থা করে দিলাম। হযরত ইউসুফ নবীর মর্যাদা বাড়ালাম, সম্মানিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পৃথিবীর মধ্যে যত ইমানদার ব্যক্তি আসবে, যত মুত্তাকিন ব্যক্তি আসবে, আমি রবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, ওই মানুষগুলির উপরে কষ্টের উপরে কষ্ট তাদের উপরে চালায়া দেওয়া হবে। ওই মানুষগুলি দুনিয়ার মধ্যে কষ্টের সহিত জীবন যাপন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে যতটুকু কষ্ট দেব, হাসরের ময়দানে তার বিপরীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক মর্যাদা বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত ইউসুফ নবীর ঘটনা তিনি বর্ণনা করেছেন, মানুষদের কাছে তিনি জানায়া দিতে চাইলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, হযরত ইউসুফ নবী সামান্য কষ্ট করেছে, এই কষ্টের কারণে দুনিয়াতে আমি তাকে অতটুকু মাত্র সামান্য তাকে সম্মানিত করেছি। হযরত ইউসুফ নবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য অসংখ্য নিয়ামত তার জন্য রেখে দিয়েছি। হযরত ইউসুফ নবীর কথা তিনি বর্ণনা করে অতটুকু বুঝাতে চাইলেন, এত কষ্ট করার পরে শুধুমাত্র তোমাদের চোখে মনে হয় মন্ত্রিত্ব পেয়ে গিয়েছে, এটা সামান্য, যতটুকু কতটুকু সামান্য, পরকালের তুলনায় এটা একেবারে নগণ্য। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ইউসুফ নবী তিনি দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে তিনি ওই সময়ের মধ্যে মিশরের মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষকে তিনি আদেশ করে দিলেন, 7 বছর পর্যন্ত এমন কোনো গড়, এমন কোনো ব্যক্তি, এমন কোনো পরিবার যেন না থাকে যে পরিবার থেকে যে ব্যক্তি কোনো ফসল উৎপাদন করবে না, এমন একটা ব্যক্তিও যেন মিশরের মধ্যে না থাকে। প্রত্যেকটা ঘরে ঘরে হযরত ইউসুফ নবীর এই কথা পৌঁছায় গেল। প্রত্যেকটা মানুষ হযরত ইউসুফ নবীর এই কথার উপরে তারা তাদের দায়িত্ব পালন করা শুরু করলো এবং তিনি আদেশ করলেন, শোনো, তোমাদের যতটুকু ফসলের প্রয়োজন ততটুকু ফসল তোমরা তোমাদের নিজেদের জন্য রাখবা, বাকি ফসল সরকারি কোষাগারের মধ্যে তোমরা রেখে দিবা। যখন সময় আসবে তখন তোমাদেরকে এগুলি দিয়ে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করা হবে, রক্ষা করা হবে। তাই করা হলো। 7 বছর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ফসল একটা জায়গার মধ্যে রাখা হলো। মিশরের প্রত্যেকটা জায়গায় এমন কোন জমিন বাদ ছিল না যেই জমিনের মধ্যে আল্লাহর রহমত ফসল উৎপাদন হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন।
আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন যে মানুষগুলি জমিনের সাথে নিজের কষ্ট দিয়ে গাম দিয়ে ফসল ফলায়, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। অর্থাৎ কৃষি মানুষ যারা, কৃষিকাজ যারা করে, ওই মানুষগুলি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, ওই মানুষগুলি আল্লাহর কাছে অনেক অনেক সম্মানিত। 7 বছর পার হয়ে গেল, 8 বছরের মাথায় কোথায় কোনো ফসল আর হচ্ছে না। শুধুমাত্র মিশর নয়, মিশরের অধীনস্থ যতগুলি শহর ছিল প্রত্যেকটা শহরের মধ্যে ফসল হওয়া বন্ধ হয়ে গিয়েছে। অনেক দিন পরে, ফসল বন্ধ হওয়ার 1.5 থেকে 2 বছর পর, হযরত ইউসুফ নবীর জন্মস্থান কেনান, ওই জায়গার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইয়াকুব তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা মিশরে যাও, মিশরে যাওয়ার পর ওই জায়গা থেকে তোমরা গম, শস্য এই জায়গার মধ্যে নিয়ে আসো, অর্থ নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 জন সন্তান মিশরে আসলো। মিশরের তদানীন্ত সময়ের সিস্টেম ছিল, বাহির থেকে যদি নতুন কেউ আসে তখন সরাসরি হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করতে হতো। হযরত ইউসুফ নবীর সামনে যখন দাঁড়ানোর পরেই তার ওই যে এত বছর পরে তার ভাইগুলিকে তিনি দেখতে পারলেন, দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ তার 10টা ভাইয়ের একটা ভাইও হযরত ইউসুফ নবীকে চিনতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন ক্বালু সানুরাউইদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। হযরত ইউসুফ নবীকে তারা বচ্ছনা করেছিল, হযরত ইউসুফ নবীকে তারা তিরস্কার করেছিল, মিথ্যে অপবাদের বিষয় তার বাবার কাছে জানানো হয়েছিল, কিন্তু এগুলি কোনো কিছুই কাজ হয় নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত কৌশল আছে, তাদের যত মিথ্যে অপবাদ আছে, সবগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে নিয়েছেন। আজকে তার দরবারেই, কার দরবারে? হযরত ইউসুফ নবীর দরবারে। কার দরবারে? হযরত ইউসুফ নবীর দরবারে ওই 10 ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, কেমন যেন ভিক্ষা করার জন্য। যেই ভাইকে তারা দেখতে পারে নাই, আজকে ওই ভাইয়ের কাছেই সাহায্য নেওয়ার জন্য আসছে। অপেক্ষা করেন, আজকে যারা আপনার উপরে জুলুম করতেছে, শুধুমাত্র ধৈর্য ধারণ করেন, বিচারটা জায়গা মতো দেন। একটা সময় ওই মানুষগুলি আপনার দ্বারে দ্বারে ঘুরবে একটু সাহায্য পাওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل। হযরত ইউসুফ নবীর ভাইয়েরা যখন হযরত ইউসুফ নবীর কাছে কেনানের দুর্ভিক্ষ সম্পর্কে জানানো হলো, হযরত ইউসুফ নবী তিনি তাদের কাছে জানতে চাইলেন, আমি তোমাদের জন্য কি করতে পারি? তারা বলল, আমরা অর্থ নিয়ে এসেছি, এই অর্থের বিনিময়ে আমাদের জন্য কিছু ফসল বিনিময়ে দেন। হযরত ইউসুফ নবী তাদের কাছে বললেন, ঠিক আছে দিতে পারি, তবে একটা শর্ত আছে। তোমার কি আর কোনো ভাই আছে নাকি? তখন তারা বলল, আমার আর একটা ভাই আছে, যিনি আমার বাবার কাছে আছে। হযরত ইউসুফ নবী তাদেরকে বললেন, এবার তোমাদেরকে শস্য দেওয়া হলো, কিন্তু সামনের বার যদি আমাদের কাছে আসো, মিশরের মধ্যে ফসল নেওয়ার জন্য যদি আসো, ওই ভাইকে যদি তোমরা না নিয়ে আসো, তোমাদেরকে ফসল দেওয়া হবে না। যাও যাও, এবারের জন্য তোমরা চলে যাও। 10 ভাই ওই মিশর থেকে ফসল নিয়ে হযরত ইয়াকুব নবীর সামনে উপস্থিত হলেন। ফসলগুলি যখন তারা খোলা মাত্রই দেখলো যেই অর্থ তারা পরিশোধ করেছিল, ওই অর্থ প্রত্যেকটা ফসলের ভিতরে দেওয়া হয়ে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবার তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বর্ণনা করলেন। মিশরের খাদ্যমন্ত্রী আমাদের জন্য একটা অবস্থান দিয়েছে,
একটা জানান দিয়েছে, যেই বাইকে আমরা নিয়ে যাই নাই সামনেবার ফসলের জন্য, ওই বাইকেই নিয়ে যেতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজি হলেন না, কোনোভাবেই তাকে রাজি করানো গেল না। একটা সময় কেনানের অবস্থা দেখে হযরত ইয়াকুব তিনি চিন্তা করলেন, এই সন্তানকে যদি না পাঠাই কেনানের মানুষেরা বিপদের মধ্যে পড়ে যাবে। নিজেকে সমাজকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এবার তিনি এই সন্তানকেও পাঠাইয়া দিলেন। পাঠানোর আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার এই সন্তানকে যেতে দেব। ওই 10 জন সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শপথ করলেন। শপথ করা মাত্রই তিনি আল্লাহর উপরে ভরসা রেখে এই সন্তানকে দিয়ে দান করে দিলেন। তারা সবাই মিশরের মধ্যে চলে আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানগুলি তার কাছ থেকে দূরে সরে যায়, তিনি আলাদা হয়ে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করেছেন, আগে তার চোখগুলি সাদা হয়ে গিয়েছিল, এবার এই সন্তানের দুঃখ বেদনার কারণে তিনি কান্না করতে করতে একটা সময় তিনি অন্ধই হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, এবার 11 ভাই যখন মিশরের মধ্যে আসলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনা মাত্রই তার ওই ভাইকেও তিনি চিনতে পারলেন। এবার ওই ভাইয়ের কাছে তিনি তার নিজের পরিচয় তুলে ধরলেন। তোলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি তুলে ধরেছেন। ভাই যখন শুনতে পারলেন খাদ্যমন্ত্রী তার আপন নিজের স্বয়ং আপন ভাই, এটা শোনা মাত্র ওই ভাইগুলি ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন, বোঝা মাত্রই তিনি বললেন, আজকে আমার উপরে তোমরা যা জুলুম করেছো আমি সব ভুলে গিয়েছি, তোমরা নিশ্চিন্তায় থাকতে পারো, তোমাদের উপরে কোনো আক্রমণ করা হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সম্পদ দিলেন, পণ্য দিলেন, সবকিছু দিয়ে দিলেন। হযরত ইউসুফ নবী তিনি চাইলেন তার ওই আপন মায়ের পেটের ভাই বনিয়ামিন সে যেন মিশরের মধ্যে থাকে। এখন চাইলেই তো রাখা যায় না, একটা মাধ্যম তো করতে হবে। সম্পদ দেওয়া হলো, সম্পদের মধ্যে রাজার কোষাগারের একটা পানপত্র ভিতরে দেওয়া হলো। যখন তারা মিশরের এরিয়া থেকে বাহির হয়ে যাচ্ছে, পাহারাদাররা পিছন থেকে ডাক দিয়ে বলছে, ইন্না লাসারিকুন, তোমরা চুরি করেছো, তোমরা চোর, অপেক্ষা করো তোমরা। তখন তারা সবাই বলল, আমরা কি চুরি করেছি? আমরা তো কিছুই করি নাই। তখন বলল, তোমাদেরকে আমরা সবাই যাচাই বাছাই করব, তোমাদের কাছে কোনো কিছু আছে কিনা, পানপাত্রটা পাওয়া যায় কিনা। তখন ওই 11 ভাই তারা বলল, আমরা তো এমন কোনো কিছু করি নাই, বরঞ্চ আমরা নবীর আওলাদ, হযরত ইয়াকুব তিনি আমাদের বাবা হন, আমরা চুরি কি করে করতে পারি? তখন বলল, ঠিক আছে তোমরা চুরি করো নাই, তবে তোমাদেরকে আমরা তল্লাশি করব। তল্লাশি করতে একটা সময় বনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই যিনি ছিল, হযরত ইউসুফ নবী কৌশল করে তার ব্যাগের ভিতরে ওই পানপাত্রটা রেখে দিয়েছেন, যাতে করে তার ভাইটাকে তিনি রাখতে পারেন। 11 ভাই তারা বলল যে, কি করেছো বনিয়ামিন? তুমি কি তোমার আগের ভাইয়ের মতো একই কাজ করা শুরু করেছো? অথচ হযরত ইউসুফ নবী সামনে দাঁড়ানো, তারা তো চিনতে পারে নাই, শুধুমাত্র বনিয়ামিন জানে বর্তমান খাদ্যমন্ত্রী যে তার আপন ভাই। এবার তিনি হযরত ইউসুফ নবীর সামনে বলা শুরু করলেন, বনিয়ামিন তুমি আজকে চুরি করতেছো, এটা তো নতুন না, তোমার আপন ভাইও আগে চুরি করেছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? হযরত ইউসুফ নবী কি চুরি করেছিলেন? জোরে বলেন, চুরি করেছিলেন? চুরি করেন নাই, বরঞ্চ মিথ্যে অপবাদ চাপানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই তিনি বলছেন, ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল ফাআসরাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম ক্বালা আনতুম শাররুম মাকানা ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন। এই কথাগুলি যখন বলা হলো, হযরত ইউসুফ নবী তিনি সামনে দাঁড়ানো, অথচ তার নামে এখনো তার ভাইয়েরা অপবাদ দিতেছে। তাদের ভিতরে বিন্দু পরিমাণেও অনুশোচনা আসলো। হযরত ইউসুফ নবী তিনি তার নিজেকে হেফাজত করলেন, রক্ষা করলেন, তাদের সামনে তিনি তার কোনো পাল্টা জবাব দেন নাই। মিশরের তদানীন্তন সময়ে নিয়ম ছিল, মিশর থেকে ফসল নেওয়ার জন্য যারা আসবে তাদের মধ্য হতে মিশর থেকে কেউ যদি কোনো পণ্য চুরি করে নিয়ে যায়, তাহলে ওই মিশরের মধ্যে 1 বছর থাকতে হবে এবং তার পরিবার এসে তাকে নিয়ে যেতে হবে। হযরত ইউসুফ নবী বনিয়ামিনকে রাখার জন্য তিনি এই কৌশলটাই করলেন। এখন 10 ভাই তারা চিন্তা করতেছে, এক ইউসুফকে হারাইয়া বাবার কাছ থেকে
যে বৎসরা পেয়েছি, ইউসুফকে হারানোর পরে আমার বাবার সান্ত্বনা ছিল বনিয়ামিন, এখন তাকেও যদি এখানে রেখে যাই তাহলে তো অবস্থা ভালো হবে না, বাবার বদ্দ আমাদের উপরে চলে আসবে। তারা প্রস্তাব দিল, আপনারা একটা কাজ করতে পারেন। কি করা যায়? قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। আমার এই ভাই যে আছে, আপনি যাকে ধরেছেন তার একজন বয়োবৃদ্ধ বাবা আছে, পিতা আছে, তার সুখে তিনি কষ্ট অনুভব করবেন। একটা কাজ করেন, আমরা যেই 10 ভাই আছি, বিনিয়ামিনকে রেখে আমাদেরকে দিয়ে 10 ভাই থেকে আপনার যাকে পছন্দ হয় তাকে আপনারা মিশরের মধ্যে রেখে যান, 1 বছর পরে আমরা এসে আমার ওই ভাইকে নিয়ে যাব। হযরত ইউসুফ নবী এবং তার সাথে যারা ছিল, আমরা তা করতে পারবো না, যিনি দোষ করেছে তাকেই থাকতে হবে। রাখা হলো। তাদের মধ্যে হতে 10 জনের মধ্যে হতে বড় ভাই যিনি ছিল, তিনি বললেন, শোনো তোমরা চলে যাও, আমি যেতে পারবো না, কারণ এর আগে বাবার কাছ থেকে হযরত ইউসুফ নবীকে হারানোর বেদনা আমি এখনো ভুলতে পারি নাই। যদিও তোমাদের সাথে ওই কাজ করার সময় আমি নিজে উপস্থিত ছিলাম, আজকে বাবার সামনে যে আমি আমার এই চেহারা দেখাতে পারবো না, আমি আমার মিশরের মধ্যে আমার ওই ভাইয়ের সাথে আমি রেখে অবস্থান করতে থাকলাম। তারা চলে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে সমস্ত বিষয় বর্ণনা করা হলো। হযরত ইউসুফ নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর দুঃখ বেদনা এতদিন বলতে পারেন নাই। বিনিয়ামিন তাকে দেখে কিছুটা সান্ত্বনা পেয়েছিলেন, তাও যখন এই কষ্টের কথা শুনলেন তিনি তার নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তোমরা কি বলছো আমার কাছে তা আমি বিশ্বাস করতে চাই না। যিনি সৃষ্টি করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র তারই চলবে, আমি বিশ্বাসটা তার উপরে করব। তিনি আমার জন্য যা ফয়সালা করেছেন আমি তাই মেনে নেব, তার উপরে ভরসা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে, আল্লাহর উপরে যারা বিশ্বাস রেখেছে, বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই বিপদ থেকে উদ্ধার করেছে। তার অসংখ্য নজির আছে, তার অসংখ্য ইতিহাস আছে, ঘটনা আছে। হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফালিয়েছেন, সম্মান দিয়েছেন। হযরত ইয়াকুব নবী সন্তানের দুঃখ বেদনা একের পর এক তার উপরে আসতেছিল, তিনি ভরসা কার উপরে রেখেছেন? আর একটু জোরে বলেন না, কার উপরে রেখেছেন? আমরাও রাখতে পারবো? জোরে বলেন, রাখতে পারবো তো? বিপদ আসবে, এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে সাজিয়েছেন, রোগ দিয়ে সাজিয়েছেন, কষ্ট দিয়ে সাজিয়েছেন, দুঃখ বেদনা দিয়ে সাজিয়েছেন। এই দুনিয়াটা কষ্ট দিয়ে সাজিয়েছেন। কেউ যদি দুনিয়াতে বলে কষ্ট পাই নাই, ও মানুষ হতে পারে না, ও মানুষ হতে পারে না। দুনিয়াতে যারাই আসবে তারা সবাই কষ্ট পাবে। তাকায় দেখেন না, আমরা তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত কষ্ট থেকে মাফ পান, স্বয়ং বিশ্ব নবীও কষ্ট থেকে তিনি মাফ পান, কারণ এটা দুনিয়া, এটা পৃথিবী। যারাই পা রাখবে, কেবলমাত্র যেই বাচ্চাটা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটার উপরে দুনিয়াতে আসার সাথে সাথে তার উপরে কষ্ট শুরু হয়ে গিয়েছে, কারণ সে দুনিয়ার মধ্যে এসেছে। দুনিয়াতে যারাই আসবে তারাই কষ্টের মধ্যে থাকবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে তিনি কিছু বললেন না, বললেন তোমরা চলে যাও। সন্তানদেরকে সরাইয়া দিলেন। ওই ফসলগুলি আবার শেষ হয়ে গেল। সন্তানদেরকে আবার পাঠালো, যাও মিশরে ফসল নিয়ে আসো। ফসল আনতে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদের সামনে তিনি তার নিজের পরিচয় তুলে ধরলেন। তোমরা এখন পর্যন্ত মিশরে 3 বার এসেছো, অথচ আমি যে তোমাদের ভাই হযরত ইউসুফ, যাকে কূপের মধ্যে ফালাইয়া দিয়েছো, তোমরা একটা বারের জন্য আমাকে চিনতে পারো নাই। আফসোস করে হযরত ইউসুফ নবী ওই দিন বলেছিলেন, যদি আমাকে তোমরা ওই দিন কূপে না ফালাতা, আমার এমন কি দুঃখ ছিল, আমি তোমাদেরকে ওই দিন এমন কি কষ্ট দিয়েছিলাম, আমাদের উপরে, আমার উপরে তোমাদের এমন কি দুঃখ রাগ ছিল, আজকে এত বছর পর্যন্ত বাবার আদর থেকে আমাকে বঞ্চিত করেছো, ভাইদের কাছে চলাফেরা মেলামেশা থেকে আমাকে বঞ্চিত করেছো। আমার দোষটা কি ছিল বলো আজকে?
হযরত ইউসুফ নবী কষ্ট নিয়ে কথাগুলি তার ভাইদের কাছে বলতেছিলেন। ভাইয়েরা সামনে দাঁড়ায় কাঁপতেছিল ভয়ে। হযরত ইউসুফ নবী বললেন, আজকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। ভাইয়েরা লজ্জায় মাথা নত করে ফেললো। এক হচ্ছে হযরত ইউসুফ নবীকে কূপের মধ্যে ফালাইয়া দিস। দ্বিতীয়ত হচ্ছে কিছুদিন আগে মিশর থেকে ফসল নিয়ে যাওয়ার সময় আমাদেরকে উপকার করেছে, আমাদের কাছ থেকে পারিশ্রমিক রাখে নাই, টাকা রাখে নাই, অর্থ রাখে নাই, দিনার রাখে নাই, তার সামনে দাঁড়ায় তাকেই চোর অপবাদ দিলাম। এখন তারা অনুতপ্ত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমরা চলে যাও। তিনি তার একটা কাপড় দিলেন। কাপড়টা ভাইদের কাছে যেয়ে বললেন যে আমার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিবা। তারা কেনানে আসলো। আসার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হযরত ইউসুফ নবীর কাপড়টা দেওয়া হলো। তিনি কাছে নিলেন। কাছে নেওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, সন্তানেরা এই কাপড় থেকে আমি কেমন যেন আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সন্তানরা এখনো বলে নাই যে এটা হযরত ইউসুফ নবীর কাপড়। সন্তানরা সামনে দাঁড়ানো আছে। এবার সন্তানরা বলতেছে, বাবা এই কাপড়টা আপনি হাতে নিয়ে চোখে লাগান, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে। হযরত ইয়াকুব নবী কাপড়টা চোখে লাগালেন, চোখে মুছলেন, কাপড়টা সরালেন, তাকায়া দেখলেন অন্ধ চোখ ভালো হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি মিশরে আসলেন 10 ভাই এবং তার মাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বশেষ বিষয়টা বললেন এরকম ভাবে, বাবা যখন সামনে আসলো, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রু'য়ায়া মিন ক্বাবল ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা। হযরত ইউসুফ নবী তিনি সামনে বসা, তার 11 ভাই সামনে দাঁড়ানো, মা বাবার জন্য তিনি উঁচু স্থান করলেন। হযরত ইউসুফ নবী যখন সামনে বসা, ইয়াকুব আলাইহিস সালাম, তার স্ত্রী এবং তার 11 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সবাই সেজদা প্রদান করলেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে হচ্ছে যে সেজদা তো কারণে দেওয়া যায় না, আপনি সেজদার কথা কেন বলছেন? আমি বলি নাই, আল্লাহ বলছেন ওয়া খাররু লাহু সুজদা। তারা সবাই মিলে হযরত ইউসুফ নবীকে সেজদা দিয়েছেন। এই সেজদার কয়েকটা ধরন হতে পারে। 1 নাম্বার, হযরত ইউসুফ নবীকে তারা কিছুটা মাথা ঝুঁকে তাকে সম্মান দিয়েছেন, যেটা তদানীন্তন সময়ের মিশরের বাদশারা পেত। সর্বোচ্চ ব্যাখ্যা, সবচাইতে সুন্দর ব্যাখ্যা সেজদার এই ব্যাখ্যাটাই, যেটা কেবলমাত্র করলাম। সবাই মাথা নত করে জমিনের সাথে নাক মুখ লাগায়া ভাইয়েরা সেজদা দেয় নাই। যদি কেহ এরকম ব্যাখ্যা করে থাকে, অনেক মাজার পূজারী আছে, সেজদাকে জায়েজ করার জন্য এই আয়াতটা তারা তাদের মুরিদদের কাছে প্রকাশ করে থাকে। বলে দেখো না, এক নবী হয়ে আরেক নবীকে সেজদা দিয়েছে, ভাইয়েরা ভাইকে সেজদা দিয়েছে, তাজিমে সেজদা দেওয়া যায়, এরকম কথা বলে না? আর একটু জোরে বলেন, বলে না? এই ব্যাখ্যাটা তারা ভুল দিচ্ছে। কি দিচ্ছে? কসম করে বলছি, এক আল্লাহকে ছাড়া জমিনের মধ্যে, আসমানের মধ্যে, জমিনের নিচে, আসমানের উপরে কসম খেয়ে বলছি, এক আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। কেহ যদি বলে তাজিমি সেজদা জায়েজ আছে, মনে করবেন এটা লম্পট বাপ্পার বারোয়ার ব্যাখ্যা করতেছে। তাজিমি সেজদা জায়েজ নাই, তাজিমি সেজদা জায়েজ নাই। কদম বসিয়াস কি আছে? কদম বসিয়াস। আপনি আপনার মার পায়ে হাত রেখে চুমা খেতে পারেন, চাইলে আপনি আপনার মায়ের পায়ের মধ্যে চুমা দিতে পারেন। কদম বসি আছে, সেজদা বরঞ্চ আমার নবীকেও যদি কেউ সেজদা দিতে চায় জায়েজ। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার চেহারাটা দেখে আপনাকে একটু সেজদা করি। বিশ্বনবী এতটা রাগান্বিত হলেন, চোখ লাল হয়ে গিয়েছে, শরীরের পশমের গোড়া থেকে গাম বাহির হওয়া শুরু হয়েছে।
বিশ্বনবী বললেন, এত কষ্ট করে তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত আমি এটা পৌঁছেছি? বিশ্বনবী তিনি নিজেই রাগান্বিত হয়ে গেলেন। ভাইয়েরা কি সেজদা দিলেন হযরত ইউসুফ নবীকে? কিছুটা মাথা নিচু করে তাকে সম্মান দিলেন। যেমন আমি এই জায়গার মধ্যে কয়েকটা ব্যাখ্যা দিয়েছি। রব্বি, রব দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরকে বুঝিয়েছেন, অথচ আমরা রব শব্দ দ্বারা কাকে বুঝি? আল্লাহ। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নারীদের কাছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাইলেন, তখন রব শব্দ দ্বারা আল্লাহকে বুঝান নাই, আজিজে মিশরকে বুঝিয়েছেন। শব্দের মাধ্যমে বিভিন্ন অর্থ হতে পারে, তার মানে এই নয় যে আপনি এই শব্দটা দ্বারা একেবারে সরাসরি সেজদার শব্দ নিয়ে আসবেন। ভাইয়েরা আসলো, সেজদা দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার বাবাকে স্মরণ করায় দিলেন, বাবা ওই যে ছোট্টবেলা আপনাকে আমি সেজদার কথা বলেছিলাম, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র আমাকে সেজদা দিতেছে। আজকে এটা প্রমাণিত হয়ে গিয়েছে, আল্লাহর স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই হযরত ইউসুফ নবী এই সূরার মধ্যে আমাদের জন্য যতগুলো শিক্ষা রেখেছেন, আমরা যেন প্রত্যেকটা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলুন।